বন্ধুরা যাবার পথে জনমঙ্গল ক্লাবে পতাকা তোলা হয়েছিল। আমি আরেকবার পতাকাটাকে দর্শন করিয়ে দিলাম তোমাদের সাথে। আজ যাচ্ছি, বেরিয়ে পড়েছি। আমার ছেলে বউ আমরা সবাই আছি, আমার ছেলে আছে, যাচ্ছি, আমরা বেরিয়ে পড়েছি শরৎচন্দ্রের বাড়ির উদ্দেশ্যে রওনা। বন্ধুরা চলে এসেছি বাউরিয়া স্টেশনে, টিকিট কাটলাম, টিকিট কেটে বসে আছি, আমি বসে আছি। আমার ছেলে চলে এসেছে, চলে এসছে, ছেলেও চলে এসছে, ঘুরছে। আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। বাউরিয়া স্টেশন যেহেতু আমাদের বাড়ির সামনেই হয়, সেহেতু বাউরিয়া স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো এবং রওনা দেবো দেউলটির উদ্দেশ্যে শরৎচন্দ্র বাবুর বাড়িতে। বন্ধুরা দীর্ঘ আধ ঘন্টা স্টেশনে বসার পর এই ট্রেনে উঠলাম। বসে আছে ট্রেনে, দেখছো, ট্রেনে উঠলাম। বাইরে সমস্ত বৃষ্টি হচ্ছে মোটামুটি। এই ট্রেনে উঠলাম, এবার যাচ্ছি বাউরিয়া থেকে। মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো লাগবে হয়তো দেউলটি যেতে। আবার দেখা হবে দেউলটি স্টেশনে গিয়ে। দেখো বন্ধুরা, আমার ওয়াইফ বসে আছে, বসে বসে কি ভাবছে কি জানি, কথা বলছে না। এখানে আমার ছেলে বসে আছে। আর একটা দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে ট্রেনে, দিদিভাই টাটা দিলেন। দাদার সঙ্গে দেখা হচ্ছে, দাদা টাটা দিয়েছে। ভাইপো কেমন আছো? ওরা যাচ্ছে বাগনান, ওরা আমাদের একটা স্টেশন আগেই নেমে যাবে। যাই হোক, আমরা যাচ্ছি, কেমন লাগছে বলবে একটু। দেউলটি স্টেশনে প্রায় 35 মিনিটের মতো লাগলো দেউলটি স্টেশনে। দেখো আমার ওয়াইফ আর ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমরা দেউলটি স্টেশনে নামলাম। দেউলটি স্টেশন থেকে এবারে আমরা যেই দিকে নামলাম তার অপোজিটে যেতে হবে বাস স্ট্যান্ডের ওখানে। ওখান থেকে টোটো ধরে মনে হয় যেতে হবে শরৎচন্দ্র বাড়িতে। দেখো দেউলটি স্টেশন দেখা যাচ্ছে, ওইটা ভালো করে দেখে নাও, দেউলটি স্টেশন। হাই বন্ধুরা, আর একবার ছোট্ট করে একটা ভিডিও করে নিচ্ছি। দেউলটি স্টেশনে নামলাম। দেখো আমার ছেলে, ওয়াইফ এবং আমরা সকলে যাচ্ছি হেঁটে। টাটা। সব সময় ওভারব্রিজ ব্যবহার করবে বন্ধুরা, ওভারব্রিজের দ্বারাই স্টেশন পারাপার করবে। আমরাও ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি। বন্ধুরা স্টেশন থেকে হেঁটে হেঁটে কিছুটা 5 মিনিটের মতো হেঁটে আমরা অটো ধরলাম। অটো ধরে বসে আছি, আমার ওয়াইফ বসে আছে, আমার ছেলে বসে আছে। চলছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আমরা টোটো ধরলাম, টাটা করে যাচ্ছি বন্ধুরা শরৎচন্দ্রের বাড়ির উদ্দেশ্যে। টোটোয় করে যাচ্ছি। আবার দেখো টোটোয় করে যাচ্ছি, আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা টোটোয় করে যাচ্ছি, খুব সুন্দর রাস্তা, রাস্তাটা খুব সুন্দর। টোটোয় করে যাচ্ছি আমরা। স্টেশন থেকে নেমে আমরা টোটোয় উঠলাম। 5 মিনিটের মতো রাস্তা। আমার ছেলে ও বসে আছে এবং সকল দেখো পরিবেশ ভালো আছে, খুব সুন্দর পরিবেশ। বন্ধুরা চলে এসেছি শরৎচন্দ্রের বাড়ির প্রায় কাছেই চলে এসেছি, কিন্তু এখন ঢুকতে পারলাম না বলে নদীর ধারে আসছি। যেহেতু তালা বন্ধ করা আছে, এখন একটু পরে বলছে খুলে দেবে, তাই তালা বন্ধ আছে বলে আমরা নদীর পাড়ের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে নদীর দিকে। যেহেতু বাড়ি এখন তালা বন্ধ করা আছে, হয়তো একটু পরেই খুলবে বলল সকলে, যে 15ই আগস্টই আজকে খোলা থাকবে। সেই কারণেই আসা এবং ভিতরে পরিবেশ আমরা দেখাবো পরে তোমাদের। তাই এখন যাচ্ছি আমরা নদীর ধারে। বন্ধুরা দেখো, এটা রূপনারায়ণ নদী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির প্রায় সামনের দিকেই এই নদীটা। এখানে একটু বসার জায়গা আছে, তোমরা এসে বসতে পারো এবং নদীর যে সুন্দর পরিবেশ তোমরা উপভোগ করতে পারো। বন্ধুরা প্রায় গরমে প্রায় ঘেমে গেছি, প্রচণ্ড গরম। বৃষ্টি হয়েছিল একটু আগে, তাই প্রচণ্ড গরম এখানে।
দেখো সব আজকে স্বাধীনতা দিবসে সকলে বাইকে করে কত সুন্দর যাচ্ছে। আর আমিও চলে এসেছি গঙ্গার ধারে, একটু দাঁড়িয়ে আমি ভাবলাম দেখিয়ে দিই তোমাদের। টাটা বন্ধুরা, যেহেতু আজকে 15ই আগস্ট তাই খুলে দিয়েছে শরৎচন্দ্রের বাড়ি, তাই নদীর ধার থেকে আবার আমি চলে যাচ্ছি শরৎচন্দ্রের বাড়ির উদ্দেশ্যে। গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। টাটা বন্ধুরা, দেখে নাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ভিতরে কত সুন্দর তখনকার দিনের কারুকার্য এবং খুব শান্ত পরিবেশ। ভিডিও করা যায় না, তবুও আমি ছোট্ট করে একটা সুযোগ পেয়েছিলাম, করে নিলাম। আমরা উপরে উঠবো সিঁড়ি দিয়ে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো দুতলা বাড়ি। বন্ধুরা, কত সুন্দর পরিবেশ। আমরা দুতলায় আছি, আমার ছেলে খেলছে, আমি আছি, আছে ওয়াইফ আছে, একটু দূরে ওয়াইফ আছে, ওয়াইফ আসছে। ভালো লাগছে, বেশ সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। তোমরাও আসবে, দেখবে শরৎচন্দ্রের পরিবেশ। এত সুন্দর পরিবার, এত সুন্দর বাড়ির সুন্দর পরিকাঠামো। তখন উনি এখানে এত সুন্দর শান্ত পরিবেশে এই জায়গায় উনি থাকতেন। ভালো লাগবে তোমাদেরও, তোমরা আসবে। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। উনি কত সুন্দর সুন্দর সাহিত্য উপহার দিয়েছেন আমাদের, তোমরা উপভোগ করবে ওনার কাছে আসে। বন্ধুরা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখো, সুন্দর সুন্দর পরিবেশ। আমরা প্রবেশ পথ, এইটা ওই দিকটা প্রবেশ পথ, এইটা মেন গেট থেকে সুন্দরভাবে এসে সুন্দরভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যারা সাহিত্যকে ভালোবাসে তারা নিশ্চয়ই শরৎচন্দ্র বাবুর কাছে আসবেন। ইনি গাইড, ইনি আমাদের গাইড করলেন, ইনি জানালেন সুন্দর সুন্দর কথা ওনার জীবনের। খুব ভালো লাগলো উনি গাইড, ভালো লাগলো ওনার কথা শুনে, ওনার ব্যবহারে আমি মুগ্ধ হলাম। উনি শরৎচন্দ্রের পরিবারের মানে রক্ষণাবেক্ষণে, ওনার বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন সবই উনি দায়িত্বে পালন করেন। আর খুব সুন্দর লাগছে ওনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে এসে, খুব ভালো লাগলো। ভালো থাকবেন দাদা আপনিও। আর খুব সুন্দর লাগলো। তোমরা নিশ্চয়ই আসবে, এখানে ঘুরে যাবে সকলে। যারা সাহিত্যকে ভালোবাসো তোমরা নিশ্চয়ই আসবে, এসে ঘুরে। বন্ধুরা, এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, আমরা যে এত কষ্ট করে এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির বাউন্ডারির ভিতরেই আছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, দুতলা বাড়ি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আমরা এই টোটোয় করে এসে, টোটো এখানে দাঁড়িয়ে আছে, আমার ছেলে বউ ওখানে দাঁড়িয়ে আছে। যা খুব সুন্দর পরিবেশ, তোমরা আসতে পারবে, এলে আনন্দ করবে। তোমরা আসতে পারো, ঘুরে যেতে পারো। যারা সাহিত্যকে ভালোবাসো তারা নিশ্চয়ই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে চেনো এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদানকে তোমরা জানো। আর এখান থেকেই এই যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলেই রূপনারায়ণ নদী পড়বে। ওই রূপনারায়ণ নদীর ধারে তোমরা বসতে পারবে এবং আনন্দ করতে পারবে। খুব ভালো লাগবে। টাটা।